স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। খুলনা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 193 রান। দিন শেষে তামিম ইকবাল 74 ও সাকিব আল হাসান 13 রানে অপরাজিত আছেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। 2 রান করে আউট হন শামসুর রহমান। সহ অধিনায়ক তামিম ইকবাল ও মুমিনুল হকের দৃঢ়তায় প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। লাঞ্চের পর 35 রান করা মুমিনুলকে আউট করেন পানিয়াঙ্গারা। এরপর বেশ দেখে শুনেই খেলতে থাকেন তামিম ও মাহমুদুল্লাহ। 169 বল খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। 56 রান করে আউট হন মাহমুদুল্লাহ। তবে 250 বল খেলে অপরাজিত থেকে যান তামিম। 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। খুলনা টেস্টের প্রথম দিন নিয়ে বিভিন্ন বিশ্লেষণ জানতে কথা বলছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের সাথে। জনাব সেলিম শাহেদ, তামিম 250 বল খেলেছে। আমার বিবেচনায় আজকে এটি বাংলাদেশের টেস্ট খেলার প্রথম দিনের হাইলাইটস। আপনি কি বলবেন জনাব সেলিম শাহেদ? সত্যি কথা বলতে কি, আজকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে এটা আমার মনে কাছে যে যথেষ্ট দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করেছে। এখানে যে জিনিসটা হাইলাইটেড থিং যে আমরা অন্যান্য দিন ইনিংস বা উইকেট থ্রো করছিলাম, সেটা আজকে কিন্তু পারতপক্ষে প্লেয়াররা সাধ্যমতো চেষ্টা করেছে যাতে তারা কোনো উইকেট থ্রো না করে। শামসুর রহমান প্রথম ইনিংসে এসে যে বলটা তাকে বিট করেছে, তার লেগ বিফোর হয়ে গেছিলেন, সেটা হতে পারে একটা ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে যেতে পারে। মমিনুল যে বলটা আউট হয়ে গেছে তার ব্যাটটা একটু স্লিপ করে যাওয়ার কারণে সে ক্যাচ উঠে গেছিল এবং খুব ব্রিলিয়েন্টলি ক্যাচ নিয়েছিলেন বোলার তার ফলো থ্রুতে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্লেয়াররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে উইকেট আঁকড়ে থাকার, যেটা টেস্ট ক্রিকেটের মেন থিম, এবং সেই জিনিসটা আজকে করতে পেরেছে বলে আমার কাছে খুব ভালো লেগেছে। বাংলাদেশ যদিও 250 বা 300 রান করতে পারেনি, বাট 190+ রান করেছে, এবং এইভাবে যদি কন্টিনিউ করতে পারে আমরা কালকেও যদি ব্যাটিং করতে পারি একটা ভালো স্কোর দিতে পারবো এবং উইকেটটাও টার্নিং হবে। এটা আমাদের একটা ভালো টোটালের সাথে সাথে অপোনেন্টের উপরে একটা চাপ সৃষ্টি করবে। শাহিদ ভাই, একটা জিনিস হচ্ছে যে খুলনার উইকেট নিয়ে কি বলবেন? আজকে আমি পত্রপত্রিকাগুলিতে পড়ছিলাম, সাংবাদিকরা বলেছেন যে খুব নিচু হয়ে থাকবে, পেসারদের জন্য কিছুই থাকবে না। কিন্তু আমি আজকে যখন খেলা দেখছিলাম তখন এতটা কিন্তু আমার মনে হয় নাই যে উইকেটে কোনো বাউন্স নেই বা একেবারে নিচু হয়ে আসবে বল। আপনি যদি দেখেন যে একেবারে যে বাউন্স ছিল তা কিন্তু বলা যাবে না, একটু হলেও বাউন্স ছিল। মমিনুল যে বলটা আউট হয়েছে সেটাও কিন্তু একটু রাইজ করেছে, এবং এন্ড অফ দ্য ডে আজকে ফার্স্ট ডে ছিল এবং ফার্স্ট ডেতে উইকেট যথেষ্ট ভালো ব্যবহার করেছে বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যে সেকেন্ড থার্ড ডেতে গিয়ে উইকেটের টার্নিংটা আরেকটু বাড়বে, তখন এটা বোঝা যায় যে কতখানি ডেটোরেট করে। বাট এই মুহূর্তে উইকেটের অবস্থা কিন্তু খারাপ বলার সুযোগ নাই। শাহিদ ভাই, ওদের যে স্পিনার আছে, বিশেষ করে যে লেগ স্পিনার ছিল, আমি তার নামটা মুসুঙ্গা, আমি জানি না ওকে কি বলে ডাকে, এবং ওয়ালার, তাদের আপনি কিভাবে রেট করবেন? যে আজকে ডেবু হয়েছে অবশ্যই মুসুঙ্গার। ওকে, মানে আমার কাছে যেটা মনে হয় যে ওদের স্পিন অ্যাটাক আমাদের চাইতে দুর্বল এবং ওদের পেস অ্যাটাক আমাদের চাইতে বেটার। অর্থাৎ আমাদের পেস বোলিংয়ের চাইতে জিম্বাবুয়ের পেস বোলিংয়ের নিপটা বেশি, অর্থাৎ বাইট বেশি, আর আমাদের স্পিন বোলিংয়ের বাইট বেশি। তো যেহেতু স্পিনের বাইট বেশি এবং উইকেট টার্নিং হলে আমাদের জন্য অ্যাডভান্টেজ হবে যে আমরা তাদের ব্যাটসম্যানদের তাড়াতাড়ি আউট করতে পারবো। শাহিদ ভাই, আরেকটা জিনিস যে আমরা আজকে আমাদের যে রান রেট ছিল সেটা বেশ স্লোই ছিল বলা যায়। 2-এর নিচেই ছিলাম আমরা বেশিরভাগ সময় ধরে, এবং শেষ পর্যন্ত 2-এর নিচেই হয়তো আমরা খেলা শেষ করেছি। আগামীকাল সকালে আমাদের অ্যাপ্লিকেশনটা কি হওয়া উচিত? আমরা কি দ্রুত কিছু রান করার জন্য চেষ্টা করবো নাকি? আমার মনে হয় না, আমরা যেভাবে খেলছি এভাবে ক্যারি করে যাই, এবং যেটা লুজ বল যদি মিস না করি তাহলে আমার মনে হয় যে আমরা 400+ অনায়াসে ক্রস করতে পারবো। সেন্সিবল ব্যাটিং করতে পারলেই তাহলে এটা করা সম্ভব। 400+ আপনার জন্য একটা ভালো স্কোর, আপনি মনে করেন যে অনেক ভালো স্কোর 400+ যদি হয় তাহলে এই উইকেট যেখানে আপনি টার্নিং হবে, কারণ সেকেন্ডের পর থেকে বলের টার্ন আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এনিথিং অ্যাবাভ 400 সেটার ওই ইনিংস সেভ করতে, ফলন এড়াতেও কিন্তু যথেষ্ট কষ্ট করতে হবে। যেহেতু উইকেট অনেক টার্নিং থাকবে, আমরা কি আমাদের পেস বোলারদেরকে অনেক বেশি ব্যবহার করব, মানে নাকি আমরা দেখবো যে শুরু থেকেই হয়তো 3-4 ওভার পর থেকে নতুন বলেই আমরা স্পিনারদের দেখতে পারি? এটা টোটালি ক্যাপ্টেনের উপর নির্ভর করে, তবে উইকেটের বিহেভিয়ার বলে দিবে কি করতে হবে। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে এই টেস্টের, আপনি প্রথম টেস্টেও দেখেছেন, এই টেস্টের প্রথম দিন গিয়েছে, ফিল্ডিং এর মান নিয়ে আপনি কিছু বলবেন? আজকেও আমরা দেখেছি 2-1টি শার্প চান্স ড্রপ করেছে জিম্বাবুয়ে। আসলে আমরাও অনেকগুলি ক্যাচ আসলে হাতে রাখতে পারিনি। আসলে বলে না, ক্যাচেস বিন ম্যাচেস। আপনার মানুষ চেষ্টা করে, কোনো খেলোয়াড়ই চায় না ক্যাচ ড্রপ করতে, বাট হয়ে যায়। তো যেহেতু যাই অল্প স্বল্প মিস্টেক হয়েছে, ইট ওয়াজ ইন আওয়ার ফেভার, তো উই আর হ্যাপি।
মানে অ্যাজ লং এজ আমাদের প্লেয়াররা ক্যাচ মিস না করলেই হলো। সেলিম শাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।